মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। গুড মর্নিং বলছি তোমাদেরকে, কেন কি এখন সকালের 6টা বাজে। সো সকাল সকাল যাচ্ছি হনুমান মন্দিরে। কবে থেকে যাব ভাবতেছিলাম, ওই মঙ্গলবার যাব ভেবেছিলাম। তো ওই মঙ্গলবারে অনেক রোদ ছিল বলে আর যাওয়া হয়নি। আর আজকে এখন শনিবার, তো আজকে ওয়েদারটা খুবই ভালো করেছে। আর আমার সঙ্গে যাচ্ছে স্বপ্না রানী। তো আর আমি সকাল সকাল স্নান টান করে বের হয়ে পড়েছি। কালকে খুব বৃষ্টি হয়েছিল, মানে এতই বৃষ্টি হয়েছে কি বলবো। তার জন্য আজকে ওয়েদারটা এখন অবধি ঠান্ডা আছে, দুপুর হতে হতে কি হয় বলা যায় না। বাড়ির সাইডে ছাতা নিয়ে তো ছাতা নিয়ে নিয়েছি, বৃষ্টি আসতেও পারে, মানে মেঘলা করে রেখেছে। আর সকাল সকাল স্নান টান করে মন্দিরে গেলে আর আলাদাই একটু ভালো লাগে, তাই না? আমি তো রোজ দিন 8টার সময় উঠি, আজকে একদম 5টার সময়, 5টা কি আমার 4টার সময় ঘুম ভেঙে গেছে। তো 5টার দিকে উঠলাম, থেকে আমাদের মা কালী মন্দির দেখা যাচ্ছে, মানে মা কালী মন্দিরের অপোজিট সাইডে হনুমানজি মন্দিরটা আছে। আমরা কি ভেবেছি তালা মারা আছে নাকি, ও মাই গড, আমি ভেবেছি হয়ে গেছিলো, তাহলে এসে তো দাঁড়াতে লাগতো। থ্যাংক গড। চলো পূজাটা করে। हाँ तो जाने नहीं हाथ धो, हाथ धो। এত হাওয়া দিচ্ছে না, মোমবাতিগুলো নিভে গেল। ভগবান, হাওয়াটা এখন দিব না, সব নিভে গেল। তো হাওয়া দিচ্ছে, মানে আমি মোমবাতিগুলো জ্বলাতেই পারছি না, পুরো মেঘলা করে দিয়েছে। তো তোমরা দেখতে পারলে আমি এখানে হনুমানজিকে একটা পান, একটা সুপুরি আর 1 টাকা কয়েন্স দিয়ে পূজাটা করে নিলাম। এরকমটা করলে ভালো হয়, অ্যাকচুয়ালি কোনো সময় হয় না, আমাদের কোনো কাজে বাধা আসে, কাজটা হয়ও হয় না, এরকমটা হয়। তো আমি তাই দেখেছি, মানে এরকম হনুমানজির স্মরণে পান সুপুরি 1 টাকা কয়েন দিয়ে যদি তুমি পূজাটা করো আর মনের কথাটা যদি বলো, তাহলে তোমার বাধাটা কেটে যায়। তাই আমি চলে আসলাম আজকে শনিবার করে। তো শনি বা মঙ্গলবার একটা দিন গেলেই হয়েছে, তো তাই আমি এইভাবে পুজোটা করে নিলাম। আর এই মন্দিরে হনুমানজি ছাড়া দেখতে পারলে এখানে কৃষ্ণ ঠাকুরকেও রাখা হয়েছে, মানে একটাই মন্দিরকে অনেক দেবদেবীতাকে রাখা হয়েছে। আর এখানে শিবজিও ছিল। আর শ্রাবণ মাসে আমি এই মন্দিরে আসি শিব বাবার মাথায় জল ঢালতে, যেহেতু সামনে হয় আমাদের বাড়ির থেকে, অনেকটা সুবিধা হয়। আর এখানে দুর্গা মাকেও রাখা হয়েছে, তো সেটাই আরও। তো এখন পূজা করে নিলাম, আর মানে বৃষ্টি আসবে আসবে করে ফটাফট পূজাটা করে নিচ্ছি। তো সকাল সকাল আসলে মন্দির খালি পাওয়া যায়, পূজাও আরামসে করা যায়। এমনি মন্দিরের সামনেই যখন সকাল সকাল আসছি, যখন মাকেও দর্শন দিয়ে যাই, আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমার সোনা মা, চলানো যায় না। আর এখানে তো উপরের সাইড হাওয়াটা আরও বেশি আসবে। मतलब आज बारिश आएगा, लोग पता आएगा। ভিতরেও জ্বলানো যাবে না, ভিতরে ওরকম জায়গা নেই। তারপর একটু হাওয়াটা বন্ধ করে দো। এই যে স্টার্ট হয়ে গিয়া, तुम फट जलो, इधर ही जलाएंगे, गाली देने से
তো আমি এদিকে পুজো করছি আর তোমরা দেখতেই পারবে সাপনা কি কি করছে এখানে, মানে ওই হাওয়া দিচ্ছে যে তার জন্য চুলটা উঠছে না, ওর খুব ভালো লাগছে মানে ক্যামেরার মধ্যে। তো আমার যখন পূজা হয়ে যায় তো আমাকে বলে दी यहाँ पे इतना सुंदर हवा दे रहा है ना, वीडियो में बाल उड़ रहा था, इतना अच्छा लग रहा था। ও মানে একটু নাটক করছিল। আর তো যাই হোক, এবার তো আমি এখানে মা কালী মন্দিরে চলে আসলাম, যেহেতু সামনে ভাবলাম মাকেও আমি একবার পুজো করে যাই। दिया लाइन से अंदर रख सकना था ना। हम यहीं रुकेगा। তো উপায় না পেয়ে আরও মোমবাতিগুলোকে মার সামনেই জ্বলিয়ে দিয়েছি, কেন কি উপরে এতই বাতাস দিচ্ছিল তো বারবার নিভে যাচ্ছে। আর কতবার যে ট্রাই করলাম, তো লাস্টে না পারতে এখানে জ্বলিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে জ্বলাতে দেয় না, কেন টাইলসের হয়, তো দেখলে তো বকা করতোই, যেহেতু সকাল সকাল বলে বেঁচে গেলাম আরও, নইলে মানে বকা কি আর বলতো এখানে জ্বলাতে না। তো যাই হোক, না পারতে এখানে জ্বলালাম মার সামনে। আর এবার মার চারদিকটা 3বার করে ঘুরে নিলাম, এরকমটা করি আমি সবসময়। এখানে না মানে দরজাটা এরকম বন্ধ আছে, এখনও পুরুত মশাই আসেনি যে, তো আসলে মার দরজাটা খুলে দেওয়া হয়। আর এখানে মানুষে মানে ফুল টুল দিয়ে যায় সকালবেলা। দেখো আবার মোমবাতিগুলো নিভে গেল, এত হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে আমার সুন্দরী মা, কত সুন্দর লাগে। দরজাটা বন্ধ আছে না, যে এখানে আসবে কটার থেকে আসে যাই না, এখানে টাইমিং লেখা থাকে, এখানে সব টাইমিং পিরিয়ডগুলো দেওয়া আছে। আরে দেখো গাইস, কি মেঘলাটা করেছে, বাপ রে, জোরসে বৃষ্টি আসবে, তার আগে আমরা চলে যাই। জোরসে বৃষ্টি আসবে, পূজা করে নিলাম, খুব ভালো লাগলো। সকাল সকাল পূজাটা করতে পারলে সবারই মনটা খুব ভালো লাগে, পজিটিভ ভাইবস আসে সত্যি। কবে থেকে আসবো 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 করে ফাইনালি আজকে চলে আসলাম। পুরোত মশাই এখানে বাসন মাজতেছে। ओ माय गॉड, डर गया। ए लोग ये मैं ऐसा कर रहे थे, वो उनका साथ आया हुआ, ये बंद हो गया। तो ভিউটা দেখিয়ে দিই, বৃষ্টি এসে গেছে, এটা ওইখানে বৃষ্টি গুঁড়া পড়তেছে। এটা তো রাত্রেবেলা চালানো হয় ফাউন্টেনটা। কি ভিউটা কি যে দারুণ লাগছে না দেখতে, বাহ খুব সুন্দর। চলো চলো, জঙ্গল হয়ে গেছে, গরম দিন না, গরম দিনে জঙ্গলটা বেশি হয়। চলো যাওয়া যাক। আমরা তো ভেবেছিলাম কি যে ওরা রোদ্দ উঠে যাবে, না আজকে মানে ওয়েদারটা তাহলে খারাপই থাকবে। দে রায় না বারিশ, ছাতা খোলো খোলো। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, খোলো। এখন কটা বাজে? 6:30 বাজে, 6টার সময় বের হয়েছিলাম। বাহ, ও পিছে তারা ইতনা কালা কিয়া। এত রোদ দিচ্ছে, এত রোদ দিচ্ছে, মানুষ গরমে মানে পাগল হয়ে যাচ্ছে। কখন বৃষ্টি দেবে বৃষ্টি দেবে বাস, আর এখন বৃষ্টি দেওয়া স্টার্ট না, আর কমবে না এখন। আর এদিকে হচ্ছে আমাদের সুপ্রিয়ার পূজার ঘর। গুড মর্নিং। এই যে রাস্তাটা বাড়ির থেকে ওদের বাড়ি বেশি দূর না, 10 মিনিটের মতো লাগে। আর আর সুপ্রিয়াদের বাড়ির সামনেই হনুমানজির মন্দির আর আমাদের মা কালী মন্দির সামনেই। তো চলো, খুব ভালো লাগলো, আচ্ছা লাগা না মানে সুবা সুবা পূজা করতে। মানে স্বপ্না বলতেছিল যে সকাল সকাল যাওয়াটাই ভালো, আর তো আমি ঠিক আছে। আর 6টার সময় কেন এসেছি, ওদের এখন স্কুল টাইমিং চেঞ্জ করে দিয়েছে 7:30 থেকে, তো তাই আমি তাহলে জলদি যাবো।
একা আসতে ভালো লাগে না, না কে একজন সঙ্গে থাকলে ভালো লাগে এতে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, একটা পজিটিভ ফিল আসে। আর সেটাই ঠাকুরকে কি বলবো, মানে সবাই মঙ্গল করতে বলেছি। এত সিচুয়েশান এখন খারাপ চলতেছে না সত্যি। এই যে প্লেন ক্র্যাশটা যেটা হলো, এত খারাপ লেগেছে না সত্যি, মানে ভাবাই যায় না যে এত মানে কারো মানুষের কপাল মানে ভাগ্য খারাপ হতে পারে যে এত খারাপভাবে মৃত্যু লেখা ছিল। সত্যি ভাবলেও খারাপ লাগে। কালকে আমি ভিডিওগুলো দেখছি না রিলসে, আমি চোখে জল এসে পড়ছিলো, এত খারাপ লাগছিলো। মানে সত্যি আজকাল মানুষের মৃত্যু কীভাবে লেখা থাকে কেউ বলতে পারে না। আর তার আগে যে কেসটা হলো ইন্দোরের কেসটা, হ্যাঁ, ইন্দোর থেকে মেঘালয়ে ঘুরতে এসেছে। তো ভাবো, এগুলো আগের থেকে প্ল্যানিং করে রেখেছিল হাজব্যান্ডটাকে মারার জন্য। কী যে হচ্ছে। আর এই কয়েকটা মানে মেয়ে আর বোর্ডের জন্য আমাদের সব মেয়েরা বদনামের ভাগী হতে হয়। এখন তো সবাই মুখে এটাই, মেয়ে বউ ঠিক না, মানে কি বলবো, ওরকমটা হয় না। সব মেয়েও সমান না, সব বউও সমান না, সব লড়কা भी सेम नहीं है, ঠিক না? তো মানে কয়েকজনের জন্য সবাই বদনামের ভাগী হয়ে যায়। তো সেটাই কি বলবো। আর এখন কলিযুগ চলছে না। रील्स बना लीजिए ना। রিলস বানাইগা, इधर से जाएगा ना একটু দাঁড়াও গাইস। চলো না, বৃষ্টি এসে গেছে। ও সাপনাকে একটা রিলস বানিয়ে দিলাম। এটা সাপনার স্কুল, মানে আমাদের এই রোড থেকে অপোজিট সাইডে। আমরা বাড়িতেই চলে এসেছি। আর তো সেটাই, ঠাকুর সবাই মঙ্গল করো, এটাই সবসময় প্রে করি। আর ভালো লাগে না এইসব জিনিস দেখতে দেখতে, সত্যি মনটা খারাপ হয়ে যায়। মানে এরকম লাগে না কার কখন কি হয়ে যায়, অন্যের দেখলে নিজেরই মানে নেগেটিভ ফিল এসে পড়ে, আর ভালো লাগে না। তো যাই হোক, আর এই পর্যন্ত ব্লগটা যারা যারা দেখেছো লাইক কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।